হ্যালো। চলো ঠিক আছে, আর হয়তো কেউ জয়েন করবে না, ক্লাস শুরু করি। ওকে, তো আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিড, ডিস্টেন্স আর হচ্ছে টাইম। বুঝালো, মেনলি এই চ্যাপ্টারে বুঝালো পুরোটাই কিন্তু আমাদের কনসেপ্টচুয়াল চ্যাপ্টার। বুঝালো, অর্থাৎ কনসেপ্ট বেস। বুঝালো, তোমরা যদি এই পুরো চ্যাপ্টারটা বোঝালো একটা ফর্মুলার প্রতি একটা ফর্মুলার উপরে নির্ভর করেই কিন্তু করা যায়। বুঝালো, যেমন আমাদের 1 নম্বর ফর্মুলা, যেমন আমরা ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? টেন্স ইকুয়াল টু আমাদের হচ্ছে স্পিড ইনটু টাইম। বুঝালো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ফর্মুলা আমাদের। বুঝালো, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা মোটামুটি ম্যাক্সিমাম অর্থাৎ 60 থেকে 70% কোশ্চেন কিন্তু করতে পারবো। হ্যাঁ, দেখো আমাদের একটা ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো। বুঝালো, তোমরা একটু নোট করে দাও, এটা লিখে রাখার প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখবে, ডি সমান সমান এস টি। বুঝালো, এটাই মনে রাখবে। আর হচ্ছে ডি ইকুয়াল টু হলো আমাদের ডিস্টেন্স, আর এস ইকুয়াল টু হচ্ছে স্পিড, আর টি সমান সমান হচ্ছে আমাদের টাইম। বুঝালো, আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে স্পিড এবং টাইম কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক। বোঝালো, স্পিড যদি আমাদের বাড়ে তাহলে কিন্তু সময় কম লাগবে, আর স্পিড যদি আমাদের কমে তাহলে কিন্তু টাইম আমাদের বেশি লাগবে। বোঝালো, যেমন যে কোনো জায়গাতে তুমি যাও যদি, বোঝালো, যদি একটু জোরে যদি যাও, বাইক চালাও বা গাড়ি চালাও, যদি একটু জোরে যাও তাহলে কিন্তু তোমার টাইমটা কম লাগে, আবার যদি আসতে যাও সময়টা বেশি লাগে। বোঝালো, তো এটা শুধু মনে রাখবে। আর আদার্স কিছু কিছু আছে, ওগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু পেয়ে যাবে। আর একটা জিনিস নোট করে নাও, আমাদের সবসময় ইউনিটগুলো কিন্তু সেম রাখতে হবে। বোঝালো, ইউনিট বোঝালো একক, অর্থাৎ আমাদের যদি কিলোমিটার পার আওয়ার যদি থাকে তাহলে একটা ইউনিট হচ্ছে এটা কিলোমিটার পার আওয়ার, আর একটা থাকে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড। বোঝালো, যদি মিটার পার সেকেন্ড নিয়ে তুমি করতে চাও আগে সবসময় দেখবে যে আমাদের অপশানে কী আছে। অপশানে যদি মিটার পার সেকেন্ড অপশানে দেওয়া থাকে তাহলে পুরোটাই তোমাদেরকে মিটার পার সেকেন্ডে করতে হবে। আর যদি মোটামুটি অপশানে যদি থাকে আমাদের কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ারে করতে হবে। তো মেন কথা আমাদের হচ্ছে আমরা এই কনভারসেশন অর্থাৎ যে ট্রান্সফরমেশন অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে চেঞ্জ করব। তো দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে চাই তাহলে আমাদের কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হবে। বুঝালো, বুঝলো, দেখা গেল আমাদের 72 কিমি পার আওয়ার আছে, এটাকে কোশ্চিন করা হলো যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে দেখো 72 × 5/18 গুণ করলে কাটাকাটি করলে হবে 5, অর্থাৎ আমাদের সরি কাটাকাটি করলে হবে আমাদের 4, 4 × 72, তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার এবার তো হলো কিলোমিটার পার আওয়ার থেকে হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে আমাদের সেম প্রসেস, আমাদের কী করতে হবে বলো তো, 18/5 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেলো, সেম টু সেম। যখন আমাদের ছোট চাইবে তখন আমাদের ছোটোটা উপরে, যখন আমাদের বড় চাইবে তখন আমাদের বড়োটা উপরে। এই যে যেমন এটাই ধরো আমাদের 20 মিটার পার সেকেন্ড আছে, এটাকে যদি আমরা কিমি পার আওয়ারে করতে চাই তাহলে কী করতে হবে, 20 × 18/5, দেখো 4, 4×8 = 72 কিমি পার আওয়ার। বোঝা গেলো? তো মেনলি এই দুটো জিনিস আপাতত জেনে রাখলেই হবে। এবার তো দেখো, এগুলো জেনে রাখলেই কিন্তু তোমরা কোশ্চিন সলভ করতে পারবে। বুঝলো, এই দুটো যদি কনসেপ্ট তোমরা জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের যে কোনো কোশ্চিন সলভ করতে পারবে। কিন্তু মেন কি বলো তো, এটা হচ্ছে কনসেপ্ট বেসিক, অর্থাৎ এটাতে একটু আমাদের সময়টা বেশি লাগবে। আর যদি আমরা কিছু ফর্মুলা আছে বুঝলো, যেমন আমরা ওয়ার্ক এবং হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রেও পড়েছিলাম,
আর হচ্ছে পাইপ অ্যান্ড খ্রিস্টানের ক্ষেত্রেও পড়েছিলাম, বুঝলো, নল চৌবাচ্চার ক্ষেত্রেও কিছু কিছু ট্রিক্স পড়েছিলাম আমরা। তো সেই ট্রিক্সগুলো যদি আমরা মনে রাখতে পারি, বুঝলো, তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে, বুঝলো। তো দেখো প্রথম যে আমাদের রুলস বা ফর্মুলা বা ট্রিক্স যা বলো, দেখো যদি কোনো প্রশ্নে হ্যাঁ এক্স কিলোমিটার বেগে যায় এবং ওয়াই কিলোমিটার বেগে যদি ফিরে আসে, তবে যদি বলে গড় গতিবেগ কত, তাহলে তোমরা ডাইরেক্ট ফর্মুলা এখানে ইউজ করতে পারো, 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, বুঝা গেল? এটা তোমাদের ডাইরেক্ট ফর্মুলা। তো এখান থেকে তোমরা এটা কিন্তু মনে রাখতে পারো। এবার প্রশ্ন আসলো যে দাদা এটা তোমরা যদি বলো এটা আসলো কিভাবে, তো দেখো আমি প্রত্যেকটা তোমাদের হচ্ছে ফর্মুলা বলবো, প্লাস তোমাদের কি হচ্ছে যে কনসেপ্টটাও কিন্তু তোমাদের একবার করে বুঝিয়ে দিব, বুঝালো? তো দেখো এখানে কি বলা আছে, যদি কোনো ব্যক্তি এক্স কিলোমিটার পার বেগে যায় এবং ওয়াই কিলোমিটার বেগে ফিরে আসে, তবে তার গড় গতিবেগ কত। তো দেখো এভারেজ বলে একটা চ্যাপ্টার আছে, বুঝলো, এভারেজ অর্থাৎ গড়। গড় দেখো 2 এবং 5-এর গড় কত, কে বলতে পারবে বলো? তো এভারেজ চ্যাপ্টারটা তোমাদের করানো হয়নি। দেখো মেন কথা এভারেজ অর্থাৎ আমাদের ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় হয়ে যাবে, বুঝলো। তো দেখো 2 প্লাস 5 বাই 2 এটাই কিন্তু হয়ে গেল আমাদের গড়, অর্থাৎ 5 এবং 2-এর গড় কিন্তু এটাই হয়ে গেল এভারেজ, বুঝলো। তাহলে 7/2 সমান সমান হচ্ছে 3.5, ঠিক আছে। তো সেম টু সেম আমাদের, তো এটা হলো আমাদের ফর্মুলা, অর্থাৎ 2xy বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার যদি আমরা কনসেপ্ট অনুযায়ী যদি করি, তো দেখো এখানে একটা জিনিস দেখবে যে কোনো ব্যক্তির এক্স কিলোমিটার ঘন্টা আর এখানেও এক্স কিলোমিটার ঘন্টা গড় গতিবেগ কত, তাহলে আমাদের যে ইউনিটটা আসবে অ্যান্সার সেটাও কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসবে। এবার যেহেতু আমাদেরকে এখানে দেখো কিছুই দেওয়া নেই, দেখো আমাদের কিলোমিটার পার ঘন্টা ঘন্টা ঘন্টা, যখনই আমাদের কিলোমিটার পার ঘন্টা আছে অর্থাৎ এটা কি আমাদের, এটা হচ্ছে স্পিডের ইউনিট, বোঝালো। তো শুধুমাত্র এখানে স্পিড দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে টাইমও দেওয়া নেই, এখানে আমাদের ডিস্টেন্সও দেওয়া নেই, বুঝালো। তো দেখো এবার যদি আমরা এখানে যদি ধরি, বুঝালো, ধরি এখানে দেখো যদি কোনো ব্যক্তি এক্স কিলোমিটার বেগে যায় কোনো জায়গাতে, আমাদের শোনা যাচ্ছে না, সকলে কি শুনতে পাচ্ছ না? একটু কমেন্ট করবে তো। হ্যালো, কে কে শুনতে পাচ্ছ না একটু কমেন্ট করবে। হ্যাঁ কুসুম, তোমার একটু বোধহয় প্রবলেম আছে নেটওয়ার্কের। হ্যাঁ দেখো আমাদের যদি আমরা এটাকে ভালো করে বুঝি, আমাদের এক সেকেন্ড, হ্যাঁ আমাদের এ থেকে বি যদি একটা ডিস্টেন্স যদি আমরা ধরি ডি, বুঝালো, যদি আমাদের ডিস্টেন্স হচ্ছে ডি, বুঝালো। এবার কি বলছে, যদি কোনো ব্যক্তি এক্স কিলোমিটার পার বেগে যায় এবং ওয়াই কিলোমিটার বেগে ফিরে আসে, তার মানে কি এই যে এই জায়গাটা যে আমাদের যাচ্ছে আবার এই জায়গা থেকে কিন্তু ফিরে আসছে, বুঝালো, তাহলে তার গড় গতিবেগ কত। এবার দেখো আমাদের স্পিডটা দেখো, স্পিড আমাদের কিন্তু আলাদা আলাদা আছে। স্পিড দেখো এক্স কিলোমিটার বেগে গিয়েছে, কিন্তু ওই এক্স কিলোমিটার বেগে আর আসেনি, আসছে কত ওয়াই কিলোমিটার পার বেগে, বোঝা গেল। তো দেখো আমাদের এক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স সেম আছে, তার মানে আমরা যদি ধরি ডিস্টেন্স সমান সমান ডি, তাহলে আমাদের যাওয়ার সময়, এই যে এটা আমাদের যাওয়ার সময় স্পিড, এটা হচ্ছে আমাদের যাওয়ার সময় স্পিড, আর যাওয়ার সময় আমাদের ডিস্টেন্স তো ডি ছিল। তাহলে আমরা যদি বলি যাওয়ার সময়, হ্যাঁ যাওয়ার সময় সময় লেগেছিল, বুঝলো, সময় লেগেছিল। আর তো আমরা জানি কি ডিস্টেন্স বাই স্পিড সমান সমান হচ্ছে টাইম, বুঝলো। তাহলে যাওয়ার সময় আমাদের টাইম লেগেছিল কি বলো তো, টি বাই এক্স। আর আসার সময় আমাদের সময় লেগেছিল কত, আসার সময় আমাদের সময় লাগবে, দেখো এটা আমাদের ছিল ওয়াই, সরি এক্স, এটা আমাদের ছিল ওয়াই, এটা ছিল এক্স, তাহলে আসার সময় সময় লাগবে টি সমান সমান আমাদের হচ্ছে ডি বাই ওয়াই, বুঝলো। তাহলে দেখো এই যে আমাদের একটা টি পেলাম আর এই যে আমাদের একটা টি পেলাম, অর্থাৎ আমাদের সময়টা কিন্তু আলাদা আলাদা লেগেছে, বুঝলো। তো দেখো আমরা যদি এবার
দেখো আমাদের যেতে প্রথমে যেতে লাগলো মনে করো ধরো এ ঘন্টা বি ঘন্টা, আর মোট ডিস্টেন্স আমাদের ডি ঘন্টা আছে। তার মানে আমরা বলতে পারি কি বলো তো, এ প্লাস বি, এটা হচ্ছে ডি দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে আমাদের এভারেজ, যেহেতু আমাদের গড় গতিবেগ চেয়েছে। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের কিভাবে আসবে, তাহলে এখানে হলো আমাদের মোট দূরত্ব কত ডি, বুঝলো। এবার প্রথমে সময় লাগলো আমাদের ডি বাই এক্স, এক সেকেন্ড, ডি বাই এক্স, পরে সময় লাগলো হচ্ছে আমাদের ডি বাই ওয়াই। তো দেখো ডিস্টেন্স, এবার এই জায়গাটা ভালো করে দেখবে, দেখো ডিস্টেন্স বাই টাইম, এটা কিন্তু হয়ে গেল আমাদের টাইম, বোঝা গেলো। তাহলে এখানে কিন্তু হয়ে গেল আমাদের স্পিড হয়ে গেল, আর আমাদের চেয়েছিল কি স্পিড, বোঝা গেলো। এবার এটাই যদি সলভ করি আমরা ডি, আর নিচে হচ্ছে ডি, সরি এক্স, ডি ওয়াই প্লাস ডি এক্স, আর এখানে ইন্টু এক্স ওয়াই হবে, বোঝালো। তাহলে আমাদের এটা এলসিএম করলে এটা হলো, তাহলে আমাদের এখানে ডি এক্স ওয়াই এক সেকেন্ড, একটু কারেকশন, এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ। তো দেখো এটা তো আমাদের হলো ডি, ডি যাওয়ার সময় যে টাইমটা লেগেছে, আবার ডি বাই হচ্ছে আসার সময় টাইমটা লেগেছে। এবার মোট দূরত্বটাও আমাদের দেখতে হবে, প্রথমে গেল ডি দূরত্ব, তারপরে আসলো ডি দূরত্ব, অর্থাৎ আমাদের কিন্তু দুই ডি, অর্থাৎ ডবল দূরত্ব অতিক্রম করতে। তার মানে এটা আমরা এইভাবে লিখবো ডি বাই এটা, বা এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি গোটা আমাদের দূরত্ব কত হলো টু ডি, বুঝলো। এখানে যদি আমাদের এলসিএম হলে টু ডি হবে, আর এখানে টু ডি এক্স ওয়াই প্লাস হচ্ছে ডি এক্স প্লাস ওয়াই, এখানে ডি ডি কেটে যাবে, অর্থাৎ আমাদের পড়ে থাকবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, বুঝলো। এইভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু ফর্মুলাটা এসেছে, বুঝলো। কে কে বুঝতে পারো না একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমাদের এক নম্বরটা করো। দেখো এক নম্বর কী বলা আছে, এ ম্যান গোস অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্নস 20 কিলোমিটার, ফাইন দ্য এভারেজ স্পিড। চলো ফর্মুলাও করতে পারো তোমরা। দেখো আমি যখন একটা কনসেপ্ট বলে দিলাম, হ্যাঁ বারবার কিন্তু আর কনসেপ্টটা আমি বলবো না, বোঝা গেলো। এখন আমরা ডাইরেক্ট ফর্মুলাতে কিন্তু কাজ করবো, বোঝা গেলো। তো দেখো আমাদের নিয়ম কী ছিল, টু এক্স ওয়াই, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে 30 গুণ 50, সরি 2 ইন্টু 30 গুণ 20 বাই 30 প্লাস 20, বুঝল। তাহলে দেখো এখানে কী হলো, 2 30 গুণ 20 বাই হচ্ছে 50, 0 6 30, তাহলে 6 দুগুণ 12 আর 12 দুগুণ 24 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 24 হয়েছে সবার। চলো নেক্সট 2 নম্বরটা করো, সকলে করবে। হ্যাঁ একটু প্রবলেম হয়ে গেছিলো, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। চলো 2 নম্বরটা করো। কি বলা হয়েছে, এ সাইক্লিস্ট ট্রাভেলস 18 কিলোমিটার অ্যান্ড রিটার্নস 12 কিলোমিটার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। চলো গেল আমাদের একটা ডিস্টেন্স,
18 কিলোমিটারে, এবং আসার সময় আসলো কি হলো, আসার সময় হয়তো যাওয়ার সময় হিপে গিয়েছিলো, জোরে যেহেতু চালাচ্ছে আসার সময় আসলো হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। চলো তাহলে এভারেজ স্পিড কত হলো, চলো সলভ করো, এটা প্রত্যেকে সলভ করো। চোদ্দো পয়েন্ট পাঁচ, আচ্ছা। তো দেখো আমাদের গেল 2 × 18 × 12/হচ্ছে 30, তাহলে এখানে 6 দিয়ে কাটলে হচ্ছে 5 × 6 = 30, আর এখানে 6 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 18 × 36, 36 হচ্ছে 72/5, আমরা জানি 5 × 14 = 70, 4 × 5 = 20, 14.4, 14.4 হবে, 14.5 কেন দিয়েছো? হ্যাঁ 14.4 হবে, ঠিক আছে। চলো এবার হচ্ছে আমাদের এটা তো করালাম, স্পিড কনভার্সন। চলো এটা করো 3 নম্বর। 15 কিলোমিটার/ঘন্টা আছে, 15 মিটার/সেকেন্ডে আছে, কিলোমিটার/ঘন্টায় করো। চলো এটা করো। দেখো একটা যদি আমি এখানে ছোট্ট করে যদি একটা তোমাদেরকে ট্রিক্স বলি, আহ, তো বারবার কিন্তু তোমাকে এই যে 15 × 5/18 লেখার কিন্তু প্রয়োজন নেই, বুঝলো? সরি, এটা হ্যাঁ, বা এরকম 15 × 18/5 লেখার কিন্তু প্রয়োজন কিন্তু নেই, বোঝালো? এগুলো কিন্তু শর্টকাটে করবে কেমন কি বলো তো, যখনই আমাদের মিটার/সেকেন্ড আছে, বোঝালো? যখনই আমাদের মিটার/সেকেন্ড, তার মানে আমাদের কিন্তু ছোটোর কোনটা দেখতে হবে। দেখো এই 18 আর 5-এর মধ্যে কোনটা ছোট আছে? 5 ছোট আছে, তার মানে 5-এর কত গুণ এটা? 5-এর দেখো 18 আর 5, তাহলে এটা আমাদের 15 কত গুণ হচ্ছে? 3 গুণ, তাহলে এটারও আমাদের 3 গুণ। তোমরা কিন্তু এগুলো কিন্তু লিখে কিন্তু করবে না, বোঝালো? চলো 72 কিমি/আওয়ার, চলো মিটার/সেকেন্ডে করো। 90 কিমি/আওয়ার থেকে হচ্ছে মিটার/সেকেন্ডে করবে, চলো তাড়াতাড়ি করো। 108 কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করবে, চলো করো তাড়াতাড়ি। 4টা কোশ্চেন দিলাম তোমাদেরকে। চলো 72, 90 সিরিয়ালি লিখবে, হ্যাঁ একসঙ্গে পাঠাবে। 72, 90, 108, চলো এগুলো তোমাদেরকে হচ্ছে মিটার/সেকেন্ডে কনভার্ট করো তাড়াতাড়ি। দেখো যখন আমাদের বড় আছে 72 কিলোমিটার/আওয়ার আছে, দেখো এখানে কিলোমিটার, তার মানে এটা দেখতে হবে আমাদের 18 কত গুণ, তাহলে 5-এরও তত গুণ দিয়ে দিতে হবে। এটা যদি 18 আমাদের 4 গুণ হয়, তাহলে 5-এরও 4 গুণ হবে। 20, 25, 30, নেক্সট 20, 25, আঁকি, তারপরে আচ্ছা 30, ঠিক আছে। চলো ঠিক আছে, এই তো এটা তো আমাদের আছে এখানে করা 20। চলো ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে নেক্সট ফর্মুলা। দেখো এবার কি বলা আছে, ডিফারেন্ট ডিস্টেন্স উইথ ডিফারেন্ট স্পিড, অর্থাৎ ভিন্ন দূরত্ব ভিন্ন গতিবেগ, বুঝলো? এক্ষেত্রে আমাদের হচ্ছে কি বলতো, এর আগেটাতে কি দেখলাম আমরা, আমাদেরকে ডিস্টেন্স দেওয়া ছিল না, টাইমও দেওয়া ছিল না। এবার কি হলো, আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স দেওয়া আছে, বুঝলো? যেমন ধরো আমাদের
যদি মনে করো এটাও কিন্তু এভারেজ স্পিড, বোঝালো, এটাও আমাদের চাইবে হচ্ছে এভারেজ স্পিড, বোঝালো। তো দেখো আমাদের একজন ব্যক্তি, বোঝালো, একজনের ব্যক্তি, বোঝালো, আমাদের ধরো এ পয়েন্ট থেকে, সরি এক সেকেন্ড, ধরি আমাদের এক্স এক্স একজন পার্সন এ ডিস্টেন্স থেকে বি ডিস্টেন্সে যায়, মোটামুটি ধরো এটা ধরো আমাদের পি ডিস্টেন্স, বলো, এটাতে যায় এক্স কিমি পার আওয়ারে, বুঝলো। এবার যদি মনে করো ধরো সি ডিস্টেন্স থেকে আমাদের ডি ডিস্টেন্স, এটা ধরো আমাদের কিউ ডিস্টেন্স, বুঝলো, কিউ কিলোমি, এটা যাচ্ছে আমাদের, এটা আমাদের যাচ্ছে হচ্ছে তোমাদের ওয়াই কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার এভারেজ স্পিড কত হবে, বুঝালো। তো এটার যে এখানে যদি আমি ডি ওয়ান দিয়ে দিই, দেখো এখানে যদি আমি ডি ওয়ান দিয়ে দিই, আর এখানে যদি আমি কিউ এর বদলে যদি ডি টু দিয়ে দিই, তাহলে আমাদের রুলস কী হবে বলো তো, ডি ওয়ান প্লাস ডি টু বাই আমাদের কী হবে বলো তো, ডি ওয়ান বাই এক্স প্লাস ডি টু বাই ওয়াই, বুঝাতে পারলাম। দেখো আমাদের দুটো ডিস্টেন্স যদি থাকে, আমাদের দেখো এক সেকেন্ড, হ্যাঁ দুটো ডিস্টেন্স আছে, বুঝলো, ডিস্টেন্স ওয়ান একটা, আর একটা আছে ডিস্টেন্স টু, আর স্পিডও দুটো আছে আমাদের, স্পিড হচ্ছে একটা হচ্ছে এক্স কিমি পার আওয়ার, একটা আছে ওয়াই কিমি পার আওয়ার, বুঝলো। এবার চেয়েছি কি বলতো, যদি আমাদের এখানে প্রশ্ন থাকবে এক্স একজন ব্যক্তি, মনে করো একজন ব্যক্তি রাম রহিম শ্যাম যা কিছু থাকতে পারে, আর ডি ওয়ান দূরত্ব যায় এক্স কিলোমিটার পার আওয়ারে, ডি টু দূরত্ব যায় ওয়াই কিলোমিটার পার আওয়ারে, এবার চাইবে যে তার এভারেজ স্পিড কত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করতে বলো তো, ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান বাই এক্স প্লাস ডি টু বাই এক্স, এক্স হবে না, এটা ওয়াই হবে, বুঝালো। তো দেখো এখানে আমরা এইভাবে বুঝতে পারবো না, বুঝালো। তো এর আগেরটাতে কী ছিল, আমাদের ডিস্টেন্স কিন্তু দেওয়া ছিল না, বুঝালো, ডিস্টেন্স দেওয়া ছিল না। এবার ব্যক্তিটি, বুঝালো, আমি যদি বলি ব্যক্তিটির টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স টোটাল হচ্ছে ডি ওয়ান একটা প্লাস ডি টু, এটা হলো টোটাল ডিস্টেন্স, এটা আমাদের ডি হয়ে গেল তখন। এবার টাইম কত লাগছে, টোটাল টাইম কত লাগছে সেটা আমাদের দেখতে হবে, টোটাল টাইম দেখতে হবে। টোটাল টাইম আমরা কী পাবো, ডি ওয়ান যাচ্ছে আমাদের এক্স কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা হলো আমাদের এক্স, এটাও আমাদের টাইম হলো টি ওয়ান মনে করো। এবার সেকেন্ড কী হচ্ছে, ডি টু যাচ্ছে আমাদের ওয়াই কিলোমিটারে, এটা আমাদের টি টু হলো। এবার মোট টাইম কত লাগলো, দেখো টোটাল আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, এবার টোটাল আমাদের টাইম কত লাগবে, টোটাল টাইম যদি আমরা বের করতে পারি, ডি বাই এক্স প্লাস ডি টু বাই ওয়াই, এটা হলো আমাদের টাইম। আর আমরা জানি কি এটা আমাদের ডিস্টেন্স, তাহলে আমরা জানি ডি বাই টি সমান সমান স্পিড, তাহলে ডি সমান সমান আমাদের কী আছে, ডি সমান সমান আছে ডি ওয়ান প্লাস ডি টু, নিচে হচ্ছে ডি বাই এক্স প্লাস ডি টু বাই ওয়াই, এটাই তো আমাদের ফর্মুলা, বুঝলো। তো চলো দেখো, এই এক্সাম্পল না করলে এগুলো জিনিস কিন্তু বুঝতে হবে না, এগুলা ডি ধরে বা এক্স ধরে বা ওয়াই ধরে কিন্তু এগুলো কিন্তু বোঝা যায় না, বুঝলো। তো এগুলো দেখো এক্সাম্পল করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এ পার্সন ট্রাভেলস 60 কিমি 30 কিলোমিটার পার আওয়ার এন্ড 90 কিলোমিটার 45 কিলোমিটার, ফাইন দ্য এভারেজ স্পিড। তো দেখো আমাদের 60 কিলোমিটার, দেখো 60 কিলোমিটার গিয়েছে কত আমাদের 30 কিলোমিটার পার আওয়ারে, এবং 90 কিলোমিটার গিয়েছে আমাদের 45 কিলোমিটার পার আওয়ারে, বুঝলো। তাহলে এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে টাইম কত লাগবে, চলো কমেন্ট করো, টাইম কত লাগবে প্রথমটাতে। 60 কিলোমিটার 30 কিলোমিটার বেগে, বুঝলো, 30 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে আমাদের টাইম কত লাগবে, এবং সেকেন্ডের ক্ষেত্রে আমাদের টাইম কত লাগবে সেটা করো, চলো কমেন্ট করো তাড়াতাড়ি। তোমরা ফর্মুলা বাদ দিয়ে দাও, ফর্মুলা তোমরা জানো না, মনে করো ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান এক্স প্লাস ডি টু বাই ওয়াই, এই ফর্মুলা তোমরা জানো না, মনে করো জানো না, তোমরা ফর্মুলা শিখোইনি, তোমরা জানো শুধু একটাই ফর্মুলা জানো তোমরা, ডি সমান সমান হচ্ছে এ স্পিড ইন্টু টাইম, চলো এটাই জানো।
অ্যান্সার করে দিয়েছো, আচ্ছা ঠিক আছে। তো দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের সাইড, সাইড হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান সমান সাইড, আর হচ্ছে স্পিড কত আছে আমাদের, স্পিড হচ্ছে 30। তাহলে প্রথমটার ক্ষেত্রে লাগবে আমাদের 2 ঘন্টা, এটাতে 2 ঘন্টা লাগছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত আছে 90 45, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের 2 ঘন্টা লাগবে, তাহলে 2 ঘন্টা। এবার দেখো আমাদের টোটাল ডিস্টেন্স, এই যে টোটাল ডিস্টেন্স আমাদের দেখতে হবে সবসময়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে কিন্তু আমাদের কিন্তু এভারেজ স্পিড বাড়ে যাবে, বুঝলো, স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের এদিকে 60 কিলোমিটার প্রথমে গেল, তারপর হচ্ছে 90 কিলোমিটার, আর টোটাল টাইম কত হচ্ছে 2 + 2, তাহলে কত হচ্ছে 150/4 সমান সমান এটা হবে আমাদের 1 সেকেন্ড 75, 75 করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 37.5, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো একমাত্র আঁকি করেছো, আর আদার্স কেউ অ্যান্সার করনি। চলো নেক্সট এটা করো, সেম 80 কিলোমিটার 40 কিলোমিটার বেগে যাচ্ছে, 100 কিলোমিটার 60 কিলোমিটার বেগে যাচ্ছে, এভারেজ স্পিড। পঞ্চাশ। তো দেখো আমাদের 80 কিলোমিটার যেতে সময় লাগছে 40 কিমি/আওয়ারে, টাইম লাগছে কত, টাইম লাগছে 2 ঘন্টা। এবার শর্টকাটে লিখে দেবে 100 কিলোমিটার 60 কিলোমিটার বাড়ছে, টাইম লাগছে আমাদের 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে 80 + 120, আর টোটাল টাইম আমাদের কত 2 ঘন্টা 2 ঘন্টা, তাহলে 4 ঘন্টা। তাহলে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 20, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 30, তাহলে আমাদের হচ্ছে 50 কিলোমিটার। বোঝা গেল? চলো এবার আমাদের নেক্সট ফর্মুলা। সবাই থাকবে, হ্যাঁ আজকে কিন্তু চ্যাপ্টার শেষ করে দেবো, হ্যাঁ এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা একটা প্র্যাকটিস সেট দেবো, সেটা তোমরা বাড়িতে করবে, আর কোন কোন নাম্বারগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো করবে, সেগুলো নিয়ে একদিন কিন্তু আলোচনা করা হবে, হ্যাঁ। আগেরটা আরেকবার দেখাবেন, আচ্ছা। দেখো বুঝতে পারো নি, আমাদের 80 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার বেগে, তাহলে আমাদের টাইম লাগছে এক্ষেত্রে 2 ঘন্টা। আর 120 কিলোমিটার যাচ্ছে আমাদের 60 কিলোমিটার বেগে, এক্ষেত্রেও লাগছে আমাদের 2 ঘন্টা। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, প্রথমে দেখো 80 কিলোমিটার, সবসময় ডিজিটগুলো দেখবে কি ইউনিট দেওয়া আছে আমাদের, দেখো ইউনিট কিলোমিটার, কিলোমিটার দেখো আমাদের ডিস্টেন্স, বুঝলো, ডিস্টেন্সের ইউনিট সবসময় কিমি বা মিটারে থাকবে, এগুলো তো জানোই সকলে। টাইম সবসময় আমাদের আওয়ারে থাকতে পারে, মিনিটে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে। আর স্পিড সবসময় হচ্ছে দুটোও থাকবে, বুঝলো, কিমি/আওয়ার বা তোমার হচ্ছে মিটার/সেকেন্ড, বুঝলো। আচ্ছা এবার তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স হলো এদিকে 80 + 120, আর টোটাল আমাদের টাইম লাগলো হচ্ছে 2 ঘন্টা + 2 ঘন্টা 4 ঘন্টা। তাহলে এখানে যোগ করলে হচ্ছে আমাদের 200, আর এদিকে 4 4 দিয়ে কাটলে হচ্ছে 50, 50 কী হলো আমাদের কিলোমিটার/ঘন্টা। তো দেখো এবার আমাদের কোশ্চেন আসছে ফ্র্যাকশন অফ জার্নি উইথ ডিফারেন্ট স্পিড, বিভিন্ন অংশ। এবার যদি আমাদের অংশ থাকে, বুঝলো, এবার এর আগে তো ছিল আমাদের ডাইরেক্ট ছিল, এবার যদি আমাদের অংশ আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, বুঝলো। সেম রুলস এগুলো, কিন্তু এগুলো যত তোমরা মনে রাখবে, বুঝলো, এগুলো যদি তোমরা মনে রাখতে চাও, এগুলো কিন্তু তোমাদের কনফিউশন করাবে, প্লাস সময়ও কিন্তু নষ্ট করাবে, বোঝালো। কারণ এক্সাম হলে সবসময় কিন্তু ট্রিক্স মনে থাকে না, কনসেপ্ট কিন্তু মনে, আবার প্র্যাকটিসও কিন্তু ভালো করে করতে হবে তোমাদেরকে, বুঝালো। তো যখন আমাদের অংশ আসবে, বুঝালো, ফ্র্যাকশানে আসবে কোনো কিছু, যেমন এখানে দেখো কোশ্চিনটা আমাদের
দেখো এ ম্যান ট্রাভেলস হাফ অফ দ্য ডিস্টেন্স অ্যাট 20 কিলোমিটার আর আদার হাফ ডিস্টেন্স যাচ্ছে আমাদের 30 কিলোমিটার বেগে, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। বুঝালো? তো এক্ষেত্রে আমাদের যেটা ফর্মুলা সেটা হচ্ছে 1 বাই আমাদের দেখো 1/p বাই S1 প্লাস p/S2। এবার এই পিটা কি আমাদের, এই পিটা হচ্ছে আমাদের এই যে কতখানি যাচ্ছে আমাদের হাফ, এই যে হাফ, বুঝালো? এটাই হচ্ছে আমাদের পি। তো দেখো এটাই যদি আমি কনসেপ্ট অনুযায়ী যদি করতে চাই, দেখো এই ডিস্টেন্সটা দেখো, এটা দেখো এই যে এই কোশ্চেনটা করো তো আমাদের এই রুলসটা অনুযায়ী করো, এটা করো। তাহলে হচ্ছে 1/p/S1 প্লাস p/S2। এখানে দেখো আমাদের এখানে দুটো দিয়েছে, তো আমাদের আরও দিতে পারে, p/S3 থাকতে পারে, আমাদের S4 থাকতে পারে, বুঝলো? সরি এখানে p/Q/R থাকবে, বুঝলো? এরকম থাকবে, বুঝলো? এখানে Q থাকতে পারে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু এক সেকেন্ড। দেখো এখানে আমাদের ফর্মুলা হচ্ছে 1/p/S1 প্লাস Q/S2 প্লাস R/S3, বুঝলো? এবার এই যে p/Q/R দেওয়া আছে, বুঝলো? এটা আমাদের আলাদা আলাদা ডিস্টেন্সও থাকতে পারে, প্লাস আমাদের হচ্ছে আলাদা আলাদা ফ্র্যাকশনও থাকতে পারে, বুঝলো? দেখো আমাদের যেটা ফর্মুলা এটা তোমরা একবার লিখে নিতে পারো, বুঝলো? তো দেখো আমাদের যেটা ফর্মুলা সেটা হচ্ছে p/S1 প্লাস Q/S2 প্লাস R/S3, বুঝলো? তো দেখো এই যে p/Q/R, বুঝলো? এটা আমাদের দেখো এটা আমাদের ডাইরেক্ট কিলোমিটারও থাকতে পারে, প্লাস আমাদের ফ্র্যাকশনও থাকতে পারে। এবার দেখো এখানে দেখো কোশ্চিনটা দেখো আমাদের হাফ ডিস্টেন্স, হাফ মানে কি, তাহলে আমাদের এটা যদি আমরা পি ধরি আর এটা যদি আমাদের কিউ ধরি, তাহলে পি সমান সমান, তাহলে আমাদের প্রথমে 1/, দিতে হবে। দেখো তাহলে 1/p/S1, তাহলে এই যে এটা আমাদের আছে এটা হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে আমাদের S2, তাহলে প্লাস তারপর এটা আমাদের Q/S2 প্লাস এখানে দেখো 1/, আমাদের পি কত আছে আমাদের হাফ, মানে হচ্ছে অর্ধেক 1/2, তাহলে 1/2 বাই আমাদের কী আছে বলো তো, বাই আমাদের হচ্ছে 20, প্লাস এখানে আছে 1/2 বাই হচ্ছে 30, তাহলে এটা যদি আমরা করি 1/40 সরি প্লাস 1/60। এবার এলসিএম করা আমাদের কত হবে বলো তো, এখানে 120 হবে, তাহলে 120টা উপরে চলে যাবে আর নিচের দিকে থাকবে হচ্ছে 2 প্লাস 3, তাহলে 120/5 সমান সমান হচ্ছে আমাদের 24, বুঝলো? এটা হলো আমাদের রুলস ফর্মুলা, বুঝলো? এবার এটাই যদি আমাদের দেখো জাস্ট আমাদের কিচ্ছু করার নেই, এখানে আমাদেরকে দেখো যদি আমরা এখানে যদি কনসেপ্ট করি তাহলে আমাদেরকে কিন্তু এখানে হচ্ছে ডিস্টেন্স ধরতে হবে, যেহেতু এখানে আমাদের ডিস্টেন্স দেওয়া নেই। তাহলে দেখো আমরা জানি লেট বা ধরি আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে ডি, বুঝলো? এবার দেখো প্রথমের অর্ধেক দূরত্ব, তাহলে এই যে পুরোটাই হচ্ছে ডি, বুঝতে পারলাম? পুরোটাই হচ্ছে আমাদের ডি, তাহলে অর্ধেক দূরত্ব যেতে আমাদের কত টাইম লাগবে বলো তো, অর্ধেক দূরত্ব অর্থাৎ d/2 অর্ধেক হলো তো, তাহলে এই দূরত্বটা আমাদের এই ডিস্টেন্সটা যাচ্ছে আমাদের কত তো বলো তো 20 কিমি/আওয়ারে। তাহলে আমাদের এই প্রথম দূরত্বে আমাদের টাইম কত লাগবে, যেহেতু আমাদের স্পিড চেয়েছে কিন্তু আমাদের এখানে টাইম নেই। দেখো এখন অনেকেই কমেন্ট করতে পারে d/2 কেন করবো আমরা, বা যেটা আছে কেন করবো, কারণ আমাদের স্পিড চেয়েছে, বুঝলো? কিন্তু আমাদের স্পিড যখনই চাইবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কী চেয়েছে, স্পিড চেয়েছে। স্পিড চাওয়া মানে কি আমাদের ডিস্টেন্সও লাগবে আমাদের টাইমও লাগবে, বুঝলো? ডিস্টেন্সও লাগবে আমাদের টাইম লাগবে। তাহলে এখানে যেহেতু আমাদের টাইম দেওয়া নেই আবার ডিস্টেন্সও দেওয়া নেই, তাহলে আমাদের কী করতে হবে বলো তো, সরি ডিস্টেন্স দেওয়া আছে কিন্তু টাইম দেওয়া নেই, তার মানে আমাদের টাইম বের করতে হবে। তো দেখো আমাদের ডিস্টেন্স কত হলো d/2,
টাইম সরি হচ্ছে, আর স্পিড কত হলো আমাদের 20 কিলোমিটার। তার মানে এখানে আমাদের টাইম কী হবে বলো তো, d/2 বাই হচ্ছে 20। আর সেকেন্ডের ক্ষেত্রে আমাদের d/2, সেকেন্ডেও আমাদের অর্ধেক দূরত্ব গিয়েছে, তাহলে d/2 আমাদের গিয়েছে কত বলো তো 30 কিলোমিটারে। তাহলে এক্ষেত্রে আমাদের টাইম লাগবে কত, d/2 বাই 30। তাহলে এখানে আমাদের টাইম লাগছে d/40 কিলোমিটার যদি আমরা উল্টে দিই, আর এখানে হচ্ছে d/60 কিলোমিটার, সরি 60 ঘন্টা, এটা তখন আমাদের আওয়ারে হয়ে যাবে। এবার দেখো আমাদের মোট ডিস্টেন্স আমরা কি জানি বলো তো, যখনই আমাদের এভারেজ বের করতে বলবো, জানো, যখনই আমাদের এভারেজ বের করতে বলবে, তখন আমাদের টোটাল ডিস্টেন্স প্লাস টোটাল টাইম, দেখো আমাদের প্রশ্নে কী ছিল, আমাদের অর্ধেক দূরত্ব, আমরা পুরো দূরত্বটা ধরেছিলাম। দেখো এখানে আমরা পুরো দূরত্ব ধরলাম আমাদের d কিলোমিটার, বোঝা হলো, d কিলোমিটার। এবার আমাদের অর্ধেক দূরত্ব গেল কত, 20 কিলোমিটার পার আওয়ারে। তাহলে অর্ধেক করা মানে কি, দেখো 8-এর অর্ধেক কত আমরা জানি বলো তো, 8-এর অর্ধেক করতে গেলে আমরা 8কে 2 দিয়ে ভাগ করব। তাহলে তেমনই আমাদের d ধরেছিলাম আমরা পুরো দূরত্বটা, তাহলে অর্ধেক দূরত্ব অর্থাৎ d/2 দূরত্ব গেছে আমাদের 20 কিলোমিটার পার আওয়ারে, 20 কিমি পার আওয়ারে। তাহলে এবার টাইম কত লাগবে বলো তো, এইটা হলো আমাদের ডিস্টেন্স, এটা হলো আমাদের স্পিড। তাহলে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড সমান সমান আমাদের টাইম। তাহলে দেখো টাইম কী হলো আমাদের, এই যে d/2 বাই 20 সমান সমান হচ্ছে, এটা খুললে হচ্ছে d/40। এই d/40 কী হবে তখন আমাদের, d/40 তখন আমাদের হবে, এটা আমাদের ঘন্টা, আওয়ার, বোঝালো। আবার সেম টু সেম আমরা যদি নেক্সট যদি করি 30 কিলোমিটার, তাহলে এবার ক্ষেত্রে আমাদের হচ্ছে d/60, এটা হচ্ছে আমাদের ঘন্টা। এবার এভারেজ করার নিয়ম যেটা আমাদের কী হচ্ছে বলো তো, টোটাল ডিস্টেন্স প্লাস হচ্ছে টোটাল টাইম সমান সমান হচ্ছে এভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো বলো তো আমাদের, টোটাল ডিস্টেন্স আমরা কী ধরেছিলাম বলো তো, d ধরেছিলাম, তাহলে d দিয়ে তো আমাদের টোটাল ডিস্টেন্স, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স এখানে থাকলো হচ্ছে টোটাল ডিস্টেন্স d। এবার দেখো আমাদের প্রথমে টাইম কত লাগলো, তাহলে দেখো প্রথমে আমাদের টাইম লাগলো হচ্ছে d/40, d/40, তারপরে লাগলো আমাদের d/হচ্ছে 60। তাহলে দেখো এটা সলভ করে আমাদের এখানে d, আর এখানে হবে হচ্ছে 3d প্লাস 2d, আর এখানে হবে 120। তাহলে এই 120টা আমাদের 120 উপরে চলে যাবে। এবার আমাদের থাকবে হচ্ছে 120d বাই আমাদের থাকবে হচ্ছে 5d। তাহলে এই d কেটে গেল, আর এখানে কাটলো হচ্ছে 24, বুঝলো। এবার অনেকে কোশ্চেন করতে পারো যে দাদা পি কিউ, তুমি বললে যে পি কিউ আর আসলো না কেন। তো দেখো পি কিউ আসার ক্ষেত্রে দেখি নেক্সট কোশ্চেনটা আছে কিনা, দাঁড়াও এক সেকেন্ড। পি কিউ, আচ্ছা পি কিউরটা নেই, বুঝলো। তাও আমি করে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। তো দেখো সেক্ষেত্রে আমাদের কোশ্চিন থাকবে এরকম যে দেখো এখানে এই কোশ্চিনটা যদি আমি মডিফাই করি তাহলে আমাদের পি কিউ আসবে। দেখো এখানে যদি আমি বলি যে 1/, এক্ষেত্রে আমাদের অ্যান্সার মিলবে না, 1/4 ডিস্টেন্স ট্রাভেলস অ্যাট হচ্ছে 30 কিলোমিটার, আর এখানে যদি আমি বলি যে হচ্ছে 3/4 ডিস্টেন্স, তাহলে আমাদের হচ্ছে 60 কিলোমিটার, ফাইন দ্য এভারেজ স্পিড। তো দেখো এক্ষেত্রে আমাদের এর আগে কী পেলাম, আমরা হাফ আপ পেলাম, এর আগে আমরা হাফ আপ পেলাম, বুঝলো। এবার দেখো আমরা আমাদের কী হলো বলো তো, এবার আমাদের ফ্র্যাকশানে পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের সেম টু সেম কী হচ্ছে, আমরা যদি ডিস্টেন্স ধরি আমরা হচ্ছে যদি আমরা ডিস্টেন্স ধরি ডি যদি ধরি, বুঝলো। তাহলে দেখো এটাকে আমরা একবার বলুন, কোনটা একবার বলবো বলো, হ্যালো আখি আরেকবার বলো, কোনটা বলবো।
এই কোশ্চিনটা। আচ্ছা, আমি এখানে সলভ করিনি, হ্যাঁ দেখো আমি কোশ্চিনটা জাস্ট এখানে হয়তো কিছু ছাড়া পড়ে গিয়েছে, বুঝলো। তো দেখো আমাদের কোশ্চিন এটাই যে হচ্ছে 1/4 অংশ, বুঝলো। এখানে ফ্র্যাকশন আছে 1/4 ডিস্টেন্স 30 কিলোমিটার বেগে অতিক্রম করে, এবং 3/4 ডিস্টেন্স আমাদের কি হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টায় অতিক্রম করেছে, বুঝলো, বা ট্রাভেল করেছে। ফাইন দ্য এভারেজ স্পিড। দেখো এখানে আমাদের সবসময় দেখবে যে কোশ্চিনে আমাদের কী চেয়েছে, কোশ্চিনে আমাদের স্পিড চেয়েছে। তাহলে স্পিড ইকুয়াল টু সবসময় লিখে রাখবে বাঁ দিকে বা ডান দিকে, যদি যেখানে ফাঁকা পাও, ডিস্টেন্স বাই টাইম। তো দেখো আমাদের এখানে ডিস্টেন্স দেওয়া আছে, এখানেও ডিস্টেন্স দেওয়া আছে, কিন্তু টাইম কিন্তু আমাদের দেওয়া নেই। তার মানে আমাদের কিছু টাইম বের করতে হবে, বোঝালো। আর টাইম সমান সমান জানি আমরা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এবার তো আমরা টাইমটা বের করতে পারবো, আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, আমাদের হচ্ছে স্পিড দেওয়া আছে। তো দেখো প্রথমটার ক্ষেত্রে যদি মনে করি, সেকেন্ড, তো দেখো আমাদের যদি আমরা আবার যদি ধরি, সরি ডি ধরলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এখানে পি কিউ এর প্রয়োজন পড়ছে না। তো চলো আমরা যদি ধরি, বুঝলো, এবার আমরা ধরবো এক সেকেন্ড আমাদের দাঁড়াও এখানে আমাদের দাঁড়াও, পি কিউ যদি আমি ভালো করে বোঝাতে চাই তোমাদেরকে, তাহলে এখানে পি কিউ লিখতে হবে, বুঝলো, না হলে কিন্তু হবে না, কারণ ওই আবার আমাদের ডি এ চলে আসবে। তো দেখো আমাদের এখানে দেখো পি ডিস্টেন্স অতিক্রম করে 30 কিলোমিটার/ঘন্টায়, এবং কিউ ডিস্টেন্স আমাদের 60 কিলোমিটার/ঘন্টায় অতিক্রম করলো। তো দেখো এবার যদি আমরা ধরি, বুঝলো, ধরি আমাদের ডিস্টেন্স, বুঝলো, ধরি আমাদের ডিস্টেন্স হচ্ছে ডি কিমি, বুঝলো। এবার দেখো আমাদের ডিস্টেন্স যদি আমাদের এখানে পি অংশ থাকবে, বুঝলো। এবার দেখো ধরি আমাদের পি হলো, এবার আমাদের বলতে পারি পিডি, যখন আমাদের দেখো ডি এর মধ্যে পুরোটাই তো আমাদের ডি এর মধ্যে পি অংশ, বুঝলো, পি অংশ আমাদের, বুঝলো। তো পি ডি আমাদের S1, অর্থাৎ এই যে 30 কিলোমিটার/ঘন্টায় অতিক্রম করতে সময় লাগবে আমাদের কত, আমাদের হচ্ছে ডিস্টেন্স, এক সেকেন্ড, হ্যাঁ, পি ডি বাই হচ্ছে 30 ঘন্টা, বুঝলো। আবার আমাদের এখানে যদি কিউ হয়, কিউ ডি আমাদের 60 কিমি/ঘন্টায় অতিক্রম করতে সময় লাগবে আমাদের কিউ ডি বাই হচ্ছে 60। তাহলে এবার আমাদের টোটাল দেখো টাইম পেয়ে গেলাম, আমাদের টোটাল ডিস্টেন্স আমাদের ডি ধরেছিলাম, তাহলে ডি বাই পি ডি বাই 30 বাই কিউ ডি বাই আমাদের হচ্ছে 30। তো দেখো এবার আমরা যদি এক সেকেন্ড 60, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হচ্ছে 120, আর এখানে হচ্ছে আমাদের কথা বলো তো, এক সেকেন্ড, এলসিএম আমাদের 60 হলে এখানে আমাদের 2 PD প্লাস হচ্ছে 1 QD, আর উপরে থাকছে আমাদের ডি। তাহলে এই ডি 60 উপরে চলে যাবে, তাহলে 60D বাই এখানে যদি আমরা ডি কমন নিই, দেখো আবার ডি কমন নিলে হচ্ছে আমাদের ডি যদি কমন নিই, তাহলে দেখো 2P প্লাস কিউ, আর এই ডি কমে কেটে যাচ্ছে আমাদের, বুঝলো। তো এইভাবে কিন্তু আমাদের এইভাবে সলভ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো, হয়তো কিছুজন বুঝতে পারোনি, হ্যাঁ কিছুজন বুঝতে পারে না, বুঝতে পারছি, কারণ দেখো আমাদের ফর্মুলা ছিল হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি কিছু পিডি থেকে দাঁড়াও এখান থেকে বুঝতে পারবে না, দাঁড়াও এক সেকেন্ড, আমাদের এখানে কোশ্চিনটা নেওয়া একটু ভুলে গিয়েছে। তো দেখো আমাদেরকে এখানে কিন্তু যদি আমি তোমাদেরকে এক সেকেন্ড আমাকে আগে কমেন্ট করো যে তোমরা ফর্মুলাটা কিভাবে আসলো ওটা বুঝতে চাইছো, না সলভ কিভাবে হচ্ছে সেটা বুঝতে চাইছো, বলো, কমেন্ট করো, ফর্মুলাটা কিভাবে আসলো ওটা বুঝতে চাইছো, না সলভ কিভাবে হলো সেটা বুঝতে চাইছো, কমেন্ট করো। দুটোই আর একবার বলুন।
তো দেখো ফর্মুলা যদি আমরা যদি ধরি, বুঝালো, দাঁড়াও 1 সেকেন্ড আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আস্তে আস্তে বলছি, বুঝবে, হ্যাঁ। তো দেখো ফর্মুলা যদি আমরা বলি, হ্যাঁ, ফর্মুলার ক্ষেত্রে আমাদের এখানে এই ডিজিটগুলো থাকবে না, বুঝলো, এই ডিজিটগুলো মনে করো থাকলো না, ঠিক আছে। তো প্রথমে যদি আমি ধরি পি ডিস্টেন্স, হ্যাঁ, পি এটা কিন্তু ফ্র্যাকশন, ঠিক আছে, অংশ এখানে, হ্যাঁ। আর আর এখানে মনে করো কিউ ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা আমাদের প্রথম যে স্পিড সেটা হচ্ছে S1, আর দ্বিতীয়টা হচ্ছে S2, বুঝালো। এটা হবে আমাদের ফর্মুলা, বুঝালো, এইভাবে আমাদের ফর্মুলা আসবে, বুঝালো। এবার দেখো আমরা যদি ধরি লেট, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আমাদের কত আছে, আমাদের টোটাল ডিস্টেন্স ডি কিলোমিটার যদি ধরি, বুঝালো, তাহলে দেখো ডি কিলোমিটারের মধ্যে পি কিলোমিটার যায় আমাদের S1 কিলোমিটারে, বুঝালো, যেহেতু আমাদের অংশ, এটা আমাদের অংশতে থাকে, বুঝালো, বাংলায়। ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি অংশ থাকে, এটাও আমাদের অংশ আছে, পি অংশ কিউ অংশ, তাহলে ডি কিলোমিটার, তাহলে আমরা বলতেই পারি যে দেখো পিডি, অর্থাৎ আমাদের ডি কিলোমিটারের মধ্যে আমাদের, তাহলে ডি কিলোমিটারের মধ্যে দেখো ডি কিলোমিটারের মধ্যে আমাদের পি অংশ যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি পিডি অংশ, অর্থাৎ বোঝালো পিডি কিলোমিটার, বুঝলো, পিডি কিলোমিটার আমাদের যায় S1 কিমি পার আওয়ারে। তাহলে আমাদের এখানে টাইম কী লাগবে বলো তো, পি ডি, এটা তো আমাদের ডিস্টেন্স হলো, আর বাই হচ্ছে S1, আর নেক্সট আমাদের হচ্ছে কিউ ডি S2, তাহলে টাইম লাগবে আমাদের হচ্ছে কিউ ডি বাই ডি বাই S2। এবার টোটাল আমাদের ডিস্টেন্স কী ধরেছিলাম, টোটাল ডিস্টেন্স ছিল আমাদের ডি, আর টোটাল আমাদের টাইম কত লাগলো বলো তো, পি ডি বাই S1 প্লাস কিউ ডি বাই S2 সমান সমান, দেখো ডি উপরে থাকলো, নিচের দিকে হচ্ছে। আর এখান থেকে যদি আমরা শুধুমাত্র ডি কমন নিই, দেখো ডি যদি কমন নিই তাহলে কী হবে বলো তো, পি বাই S1 প্লাস কিউ বাই S2, বুঝে গেলো। দেখো এবার এই ডি ডি কেটে গেলে আমাদের উপরে থাকছে কী বলো তো, পি বাই S1 প্লাস হচ্ছে কিউ বাই S2, বুঝে গেলো। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এইভাবে ফর্মুলা আসলো। তো এই পার্টিকুলার টাইপে তোমরা যদি ফর্মুলা যদি না মনে রাখো না, তবুও কিন্তু হবে, বুঝলো, কারণ আমাদের কিন্তু এটাতে কিন্তু ফর্মুলার কিন্তু প্রয়োজন পড়ে না এসব ক্ষেত্রে। বুঝতে পারলে ফর্মুলাটা কীভাবে আসলো। এবার দেখো আমরা সলভের দিকে যাবো, বুঝলো। এবার আমাদের কোশ্চিন ছিল, কোশ্চিনটাই আমাদের এখানে ভুল আছে, বুঝলো। তো দেখো কোশ্চিন আমি যদি এখানে যদি তৈরি করতে চাই তাহলে কি হবে, এ টেন্স কভার যদি ধরি 1/4 অংশ, আর এখানে হচ্ছে 1/3/4 অংশ, বোঝালো। চলো 1/4 অংশ করছে 30 কিলোমিটারে, আর 3/4 অংশ করছে আমাদের 60 কিলোমিটার, তাহলে এভারেজ স্পিড কত হবে। তো দেখো আমাদের আবার আমরা কিছু জানি, এবার মনে করো ফর্মুলা যদি করতে চাই, তাহলে এই যে দেখো কী পেলাম আমরা, এটা P1/S1, তো দেখো P1 কি 1/4/S1 হচ্ছে 30, প্লাস আমাদের Q1, তাহলে কিউ কত হচ্ছে 3/4 বাই আমাদের হচ্ছে 60। তো দেখো সলভ করো আমাদের 1/120 প্লাস 3/240, আর এখানে হচ্ছে 1, তাহলে এলসিএম করলে হচ্ছে 240, আর এখানে হচ্ছে 2 প্লাস 3, তাহলে এখানে যদি আমাদের হচ্ছে 240/5, তো হচ্ছে 4 8, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 41 কিমি পার আওয়ার, বুঝে গেলো। এটা হলো আমাদের এভারেজ স্পিড, বুঝতে পারলে। বুঝতে পারলে তো দেখো এবার একটা ট্রিক্স যদি তোমাদেরকে বলি, দেখো এবার একটা ট্রিক্স যদি তোমাদেরকে বলি, যে ট্রিক্স এসব টাইপের ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে কত আছে, দেখো 1/4, তারপর হচ্ছে 3/4, দেখো
আমাদের আছে 1/4 আর আছে 3/4। তো দেখো এমন সংখ্যা নিবে বুঝলো, এখানে দেখো এক সেকেন্ড, এখানে আমরা 4/4, এক সেকেন্ড, এইভাবে আমাদের নেক্সট এক্সাম্পল যখন আসবে আমরা তখন ওটাকে বুঝিয়ে দেবো ভালো করে, বুঝলো। চলো নেক্সট এক্সাম্পল, এক সেকেন্ড আছে আমাদের আর, দাঁড়াও এক সেকেন্ড, একটু ওয়েট করো, দাঁড়াও আমি কোশ্চেন একটা দিচ্ছি তোমাদেরকে, তোমরা সলভ করবে, হ্যাঁ, নাহলে এই টাইপটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। একটু ওয়েট করো, একটু থামো। চলো আমাদের কোশ্চিন আমরা নেক্সট ডে, হয়তো এটা তো অনেকের প্রবলেম হবে, হ্যাঁ, নেক্সট ডে আমরা কিন্তু কোশ্চিন সলভ করবো, বুঝলো। এটা আমাদের ফর্মুলা জাস্ট, হ্যাঁ, নেক্সট আমরা কিন্তু কোশ্চিন সলভ করবো। তো চলো আমাদের হচ্ছে যাত্রাপথের কোশ্চিন এটাই, যে যাত্রাপথের পুরোটা লিখছি না, তোমরা বুঝে নেবে, হ্যাঁ। 1/4 অংশ যায় আমাদের 45 কিমি/আওয়ারে, আর হচ্ছে 1/3 অংশ যায় আমাদের হচ্ছে 48 কিমি/আওয়ারে, আর বাকি অংশ, বুঝলো, বাকি অংশ সেকেন্ড বাকি অংশ আমাদের যায় হচ্ছে 50 কিমি/আওয়ারে, বুঝলো। এবার হচ্ছে টোটাল সমগ্র গতিপথের, বুঝলো, টোটাল এভারেজ স্পিড। চলো কথা হবে, কমেন্ট করো। তো দেখো আমাদের 1/4 অংশ যাচ্ছে 45 কিলোমিটার/আওয়ারে, 1/3 অংশ যাচ্ছে 48 কিলোমিটারে, আর হচ্ছে বাকি অংশ, দেখো এই অংশগুলো পাওয়ার পর বাকি অংশ আমাদের 45 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, বুঝলো। কি বার করছো না করবো, কমেন্ট করো একটু। কি বার করছো না করবো, একটু কমেন্ট করো। ঠিক আছে, করো। তো দেখো আমাদের কি বলা আছে, 1/4 অংশ, তো আমার টোটাল যদি আমরা ধরি করো, সলভ করো, হ্যাঁ।
48। তো দেখো আমি যে ট্রিক্সটার কথা বলছিলাম তোমাদেরকে, এত ঝামেলা না করাতে একটা ট্রিক্স আছে, কিন্তু ওটাও খুব একটা ভালো যে উন্নত মানের ট্রিক্স তা নয়। তো দেখো আমরা প্রথমে কি আছে, 1/, টোটাল আমাদের এক অংশ ধরতে হবে, এক অংশ 1/4/45 প্লাস আমাদের হচ্ছে 1/3/48 প্লাস দেখো একের 4 অংশ, একের 3 অংশ আমাদের অলরেডি হয়ে গিয়েছে, চলে গিয়েছে, তার মানে বাকি, তার মানে এই ক্ষেত্রে আমাদের 1/1/4 মাইনাস 1/3 এইভাবে করে কিন্তু বাকিটা আমাদের বের করতে হয়, বুঝলো? তাহলে দেখো আমাদের এলসিএম কত হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 3 মাইনাস 4, অর্থাৎ এখানে 5/12, তাহলে দেখো 5/12 যাচ্ছে আমাদের কত, 50 কিমি পার বেগে। এবার তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে 1/, এখানে হবে 90, আর এখানে হচ্ছে 48 থেকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 1/24, 3 4 12 আর 14, 144 প্লাস এখানে হচ্ছে 5/5/60, 600, বুঝলো? এবার আমাদের এলসিএম নিতে হবে, বুঝলো? এই 90, 144 এবং 60-এর এলসিএম আমাদের কত হবে, এক সেকেন্ড একটু এখানে যদি করি তাহলে 1/, এখানে 12 হবে, বুঝলো? এক সেকেন্ড, 1/120 হবে, বুঝলো? তাহলে এখন 90, 144, 120 আমাদের এলসিএম যদি করি আমাদের হবে হয়তো 7 নং 72, 720 হবে। হ্যাঁ, তাহলে 720 এখানে করলে হচ্ছে, আর উপরেতে এর উপরে তো 1 আছেই, তাহলে 1, তাহলে এখানে হচ্ছে 8 নং 72 প্লাস আমাদের হচ্ছে এখানে হচ্ছে 720 কত যাবে, 6 5 5 যাবে 5, আর এখানে হচ্ছে 6 আর উপরে হচ্ছে 1, তাহলে এই 720টা আমাদের উপরে চলে যাবে, তাহলে 720 বাই হচ্ছে আমাদের 814, আর এখানে হচ্ছে আমাদের এক সেকেন্ড একটু এক সেকেন্ড এখানে 180 আছে আমাদের। হ্যাঁ, এখানে 180, ঠিক আছে। এখানে আমাদের 4 দিয়ে 45-এ গুণ করলে 180 হবে, তার মানে এখানে 4 হবে, তাহলে 720 বাই হবে আমাদের 15, বোঝালো? তাহলে 15 করলে কত গুণ যাবে আমাদের, 48, বোঝালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারেকশন করেছি। তো এটা আমাদের 48 হচ্ছে। এবার আমাদের যেটা আমাদের হচ্ছে এত কিছু যদি আমরা না করি, এর থেকে কি আমরা শর্টে করতে পারবো? কোশ্চেন যদি আসে করতে পারবো কি না, তাহলে কিন্তু একটা অপশান আছে আমাদের। তো দেখো এখানে আমাদের কি করতে হবে বলো তো, দেখো আমাদের প্রথমে আছে 1/4, তাহলে 1/4, তারপর আছে 1/3, বুঝলো? তো দেখো প্রথম অংশ 1/3, তারপর হচ্ছে 1/4, আর নেক্সট আছে আমাদের বাকি অংশ। বাকি অংশ আমাদের কীভাবে বের করতে হবে? তো দেখো এই 4 এবং 3-এর এলসিএম করে দাও, বুঝলো? 4 এবং 3-এর এলসিএম করলে হচ্ছে আমাদের 12। তো 12 ভাগের মধ্যে দেখো এবার এক সেকেন্ড, এটা যদি আমরা এইভাবে করি, এখানে যদি দেখো 12 ভাগ, ঠিক আছে। এবার এই 12কে 4 দিয়ে ভাগ করো 3, আর উপরটা দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 3 ভাগ, এবার 4 ভাগ। তো দেখো 12 ভাগের মধ্যে অলরেডি 3 আর 4 ভাগ কিন্তু অলরেডি অতিক্রম করেছে, তার মানে আর থাকলো কত, 5 ভাগ। এবার দেখো এখান থেকে যদি আমরা করতে চাই, এখানে কিন্তু আমরা একটা ডাইরেক্ট কিন্তু এত যদি ঝামেলার মধ্যে যদি না যাই, বুঝলো? টোটাল আমরা এক অংশ আর ধরবো না, বুঝলো? টোটাল আর এক অংশ ধরবো না, এবার আমরা ধরবো টোটাল আমাদের 12 অংশ আছে, তাহলে আমরা টোটাল যদি 12 অংশ ধরি, তাহলে টোটাল, হ্যাঁ টোটাল আমাদের আছে 12 অংশ। এবার দেখো আমাদের প্রথমে আমাদের কত টাইম লাগবে? তো দেখো প্রথমে আমাদের 3 অংশ যাচ্ছে, 3 অংশ যাচ্ছে কত, 45 কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা এখানে নিচের দিকে লিখবো প্রথমটার ক্ষেত্রে আমাদের যেটা আমাদের P1/S1 ছিল, বুঝলো? P/S1, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 3/45, বোঝা গেলো? প্লাস নেক্সট আমরা দেখবো 4, আর আমাদের কী ছিল 48, পরে আমরা কী পেলাম 5 কত পেলাম আমরা, হচ্ছে 5 পেলাম হচ্ছে 60, মনে হয় 60 ছিল না, 50, সরি 50,
5/50, বুঝালো? তাহলে কী হলো আমাদের 45, 48 আর 50, এটা তো আমাদের কোশ্চেনই ছিল। দেখো আমাদের কোশ্চেনই ছিল, কিছু করার নেই এখানে। 45, 48 আর 50। তাহলে দেখো প্রথমটা আমাদের গেল 3, টোটাল ছিল আমাদের 12 অংশ, 12 কিলোমিটার মনে করছিল, এবং 12 কিলোমিটার মধ্যে 3 কিলোমিটার গেছে 45 কিলোমিটার পার ঘন্টায়, 4 কিলোমিটার গেছে 48 কিলোমিটার ঘন্টা, তো আর 5 কিলোমিটার তো হয়ে। এবার দেখো, এবার যদি আমরা এটাকে যদি কাটাকুটি করে যদি একটু শর্ট করি, 3 দিয়ে কাটলে হচ্ছে 15, 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 12, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 10। এবার দেখো 15, 12 এবং 10-এর এলসিএম কত হচ্ছে আমাদের 60, তাহলে এই 60টা ডাইরেক্ট উপরে করে দাও। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, 60 দিয়ে হলো যে 4, 5 আর 6, দেখো আমাদের ওটাই কিন্তু আসলো 12 গুণ 60, আর এখানে হচ্ছে 15, 6 12 72 সমান সমান 720। এটা কিন্তু গুণ না করলেও হয় আর করলেও হয়, বুঝলো? এখানে 4 দিয়ে গুণ করে দাও সমান সমান 48, বুঝলো? তাহলে দেখো এখান থেকে দেখো আমাদের একটা ঝামেলা কী বাজলো বলো তো, এই যে 180, বুঝলো? এই ডিজিটগুলো দেখো 180, 144 এবং 120, 180, 144 আর হচ্ছে 120, এই যে এর এলসিএম বের করা কিন্তু প্রচুর কিন্তু টাইম লাগবে, বুঝালো? ঠিক আছে, তাহলে কোন মেথডটা তোমাদের ইজি লাগলো, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা? হ্যালো, ঠিক আছে, যখন ফ্র্যাকশন থাকবে তোমাদের তখন এইভাবে করবে। তো আগের কোশ্চেনটা তো আমরা এইভাবে কিন্তু করতে, হ্যাঁ দেখো আগের কোশ্চেনটাও যদি আমরা এইভাবে সলভ করি, এক সেকেন্ড, দেখো এত কিছু আমরা লিখলাম না, আমাদের কত আছে, এক সেকেন্ড, দেখো 1/4 আছে আর হচ্ছে 3/4 আছে। তাহলে আমরা ধরলাম টোটাল ডিস্টেন্স, দেখো 4 আর 4-এর এলসিএম করলে তো 4-ই হবে, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা ধরলাম হচ্ছে, টোটাল ডিস্টেন্স আমরা ধরলাম 4, বুঝলো? তো দেখো আমাদের এই যে এটার এলসিএম করলে 4 আসছে, এবং 4 দিয়ে হলো 1, আর এটা হচ্ছে 3, বুঝলো? তাহলে আমাদের 1 কিলোমিটার যাচ্ছে, আর হচ্ছে প্রথমটা পরেরটা আছে 3 কিলোমিটার। তো দেখো 4 কিলোমিটার মধ্যে 1 কিলোমিটার যাচ্ছে 30 কিলোমিটার পার বেগে, আর আমাদের 3 কিলোমিটার যাচ্ছে আমাদের 60 কিলোমিটার পার বেগে। এটা কাটাকাটি করলে আমাদের 20 হচ্ছে। তাহলে দেখো 1/30 প্লাস 1/30 প্লাস 1/20, তো এলসিএম করলে আমাদের হবে এখানে হচ্ছে 60, 4 গুণ 60, আর এখানে হচ্ছে 2 প্লাস 3, 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 12 60, তাহলে এখানে থাকলো 4 গুণ 12, বুঝলো? তাহলে এখানে আমাদের 48 কিন্তু অ্যান্সার হলো, বোঝা গেল? বুঝতে পারলে? চলো আমাদের নেক্সট, এটাই কিন্তু লাস্ট টাইম, হ্যাঁ, তারপরে আজকের ক্লাস আমাদের শেষ করবো, ঠিক আছে? দেখো আমাদের লাস্টের টাইপে কি বলা আছে, এক সেকেন্ড, দেখো আমাদের এখানে যদি কোনো ব্যক্তি আমাদের যদি ধরি, দেখো যদি কোনো ব্যক্তি আমাদের x কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে, বুঝলো, y কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে এবং মোট সময় t লাগে, বুঝলো, তবে স্থানটির দূরত্ব কত, বুঝলো? এবার আমাদের কি দেওয়া আছে, দেখো এবার আমাদের স্পিড দেওয়া আছে, প্লাস স্পিড দেওয়া আছে, এবং হচ্ছে টাইম দেওয়া আছে। এবার আমাদের চেয়েছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি আমরা বলো তো, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমাদের দেওয়া আছে, দেখো স্পিড দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। তাহলে এবার কি আমরা স্পিড ইন্টু টাইম করে দিলেই হবে? না, হবে না। কীভাবে করতে হবে এটা? দেখো আমাদের কি চেয়েছে, কি বলেছে, দেখো
যদি কোনো ব্যক্তি এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে গেল কিন্তু ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসলো, তাহলে মোট সময় টি ঘন্টা লাগে, তবে স্থান দুটির দূরত্ব কত? দেখো তাহলে দেখি, আমি যদি ধরি স্থানটির দূরত্ব, বুঝা গেল, স্থানটির দূরত্ব আমাদের হচ্ছে ডি কিমি, বুঝতে পারলে? এক সেকেন্ড, আমি যদি তোমাদেরকে ডাইরেক্ট ফর্মুলাটা একবার দেখে দিই। দেখো ফর্মুলা হচ্ছে আমাদের এটাই, যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু আমাদের টি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝলো? এটা তোমরা মনে রাখতে পারো, বা এখানে যখন আমরা সলভ করবো তোমরা দেখতে পাবে ফর্মুলাটা কীভাবে আসলো, বুঝলো? এবার দেখো আমাদের ডি কিলোমিটার প্রথমে তো গেল আমাদের, বুঝলো, প্রথমে গেল, তারপরে এক্স কিলোমিটার বেগে গেল, তারপরে হচ্ছে ফিরে আসলো। তাহলে দেখো আমাদের ডি কিমি যেতে, বুঝলো, ডি কিমি যেতে যদি ধরি সময় লাগে আমাদের, দেখো এক সেকেন্ড, আমি যদি আরেকটা, চলো ডাইরেক্ট করি, সময় লাগবে, তাহলে দেখো ডি কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে, তাহলে এক্স কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমাদের এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে আমাদের টাইম সমান সমান কত হলো? স্পিড অর্থাৎ ডি বাই এস, বুঝে গেল? আর এই এসটা আমাদের কী আছে? এক্স, বুঝে গেল, ডি বাই এক্স। তারপর দেখো আমাদের ডি কিলোমিটার ফিরে আসে, পরে কী বলেছে? ওয়াই কিলোমিটার বেগে ফিরে আসছে, তাহলে ডি কিমি ফিরে আসতে সময় লাগছে আমাদের কত বলো তো? টি সমান সমান ডি বাই ওয়াই। বুঝতে পারলাম? এই পর্যন্ত বুঝতে পারলে? দেখো দুটো কিন্তু আমরা টাইম বের করলাম এখানে, দেখো টি, আর এখানেও টি, এখানেও টি। এবার আমাদের, আমরা জানি কি বলো তো, এবার আমাদের মোট সময় কত লাগলো? দেখো মোট, যে এটা আমাদের যেতে সময় লাগলো, এটা আমাদের আসতে সময় লাগলো, তাহলে যেতে প্লাস আসতে মোট সময় কত লাগলো বলো তো? ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। ঠিক আছে, এটা বুঝতে পারলে? হ্যালো, এই পর্যন্ত বুঝতে পারলে কমেন্ট করো, স্টেপ বাই স্টেপ করাচ্ছি। দেখো পরবর্তীতে পুরোটা কমপ্লিট করার পর তোমরা বলছো বুঝতে পারছো না, এই মাঝখান থেকে আমি কীভাবে বুঝতে পারবো যে কোনটা বুঝতে পারছো না? হ্যাঁ, তো দেখো যেতে আর আসতে আমাদের মোট সময় কত লাগছে বলো তো? ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। এবার কোশ্চেনের দিকে আসো, দেখো এবার কি করা হয়েছে, আমার বলা হয়েছে মোট সময় লাগে, দেখো যেতে আর আসতে ফিরে আসতে মোট সময় আমাদের টি সময় লাগছে, বুঝলো? এখানে হচ্ছে টি ঘন্টা সময় লাগছে, বুঝলো, টি ঘন্টা। তার মানে এটাই তো, এই যে যেতে আসতে সময় আমাদের, এটাই তো বলা হয়েছে, এটাই আমাদের ঘন্টা। তাহলে এই যে যেতে আসতে সময় প্লাস ও কোশ্চিন দেওয়া আছে আমাদের যেতে আসতে টি ঘন্টা সময় লাগছে, তার মানে এটা বলতে পারি আমাদের ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই ঘন্টা সমান সমান হচ্ছে টি ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমরা সলভ করি, এখানে আমাদের এলসিএম কী হবে বলো তো? এলসিএম আমাদের এক্স ওয়াই হবে, তাহলে এখানে ডি ওয়াই প্লাস ডি এক্স সমান সমান টি, বা এখান থেকে যদি আমরা দেখো, এখান থেকে যদি উপরটা থেকে যে ডি কমন নিই, তাহলে কী থাকবে বলো তো? এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই সমান সমান হচ্ছে টি। বুঝতে পারলে? এই পর্যন্ত কারো কোনো ডাউট কমেন্ট করো। ডাউট আছে পূজা? কি ডাউট করো, বলো। পূজা কি ডাউট আছে বলো একটু। আগের মেসেজ নাকি? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমাদের, হ্যাঁ ঠিক আছে, এবার দেখো এবার আমাদের কি চেয়েছে বলো তো? আমাদের চেয়েছে ডিস্টেন্স। দেখো এই পর্যন্ত যদি তোমরা করো না, তবেও কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমাদের যে ফর্মুলা ডাইরেক্ট আনার প্রয়োজন আছে এর কোনো মানে নেই। দেখো এখান থেকেও যদি তোমরা সলভ করো তাও কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো আমরা যদি আরেকটা লাইন যদি করি, আরেকটা লাইন করলে কী হবে? দেখো আমাদের এখানে ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান আমাদের টি আছে। আর এটা যখন আমরা কোনাকুনি গুণ করব, দেখো এখানে যদি কোনাকুনি গুণ করি, দেখো ডি ইন্টু সমান সমান আমাদের টি গুণ এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এটাই তো আমাদের দেওয়া আছে, ডিস্টেন্স সমান সমান হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। এটাই তো আমাদের দেওয়া আছে এখানে, দেখো ফর্মুলাতে আমাদের, দেখো ফর্মুলাতে তো এটাই দেওয়া আছে আমাদের, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। বুঝা গেলো? তো চলো কোশ্চিন করো, দুটো কোশ্চিন করো, তাহলে আমাদের কনসেপ্ট শেষ হবে আজকের, প্লাস কোশ্চিনও ক্লাসও শেষ হবে।
চলো কী বলা হয়েছে, এম এন গোস 30 কিলোমিটার আর আওয়ার অ্যান্ড রিটার্ন 20 কিলোমিটার পার আওয়ার, টোটাল টাইম টেকেন 10 আওয়ার, টোটাল 10 ঘন্টা টাইম লাগছে। ফাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেস, অর্থাৎ টোটাল ডিস্টেন্স, বোঝা গেল, টোটাল ডিস্টেন্স। চলো আমাদের ফর্মুলা এক্স ওয়াই কী হচ্ছে 20 ইন্টু 30 বা হচ্ছে 20 প্লাস 30 ইন্টু টি কত আমাদের 10 করে দাও, হচ্ছে 20 গুণ 30 বা হচ্ছে 20 প্লাস 30 হচ্ছে 50 ইন্টু 10। তাহলে এখানে যদি কাটি আমি 0, 4 5 20, 4 3 120 কিলোমিটার, বোঝা গেল। বোঝা যাচ্ছে অপশান বি। তো চলো নেক্সট লাস্ট কোশ্চেন। চলো এটা করো, এ কার ট্রাভেল 40 কিলোমিটার অ্যান্ড রিটার্ন 60 কিলোমিটার, দ্য জার্নি টাইম 8 ঘন্টা লাগছে, ফাইন দ্য ডিস্টেন্স। চলো করো এটা, হোমওয়ার্ক না, সকলে করো, 5 জন আছে, 6 জন। চলো লাস্ট কোশ্চেন, সকলে অ্যান্সার করবে এবং কারেক্ট অ্যান্সার করবে, একটু টাইম নাও। টোটাল 14টা টাইপ আছে, হ্যাঁ 14টা টাইপ আছে, 14টা টাইপে আমরা করব, ঠিক আছে। আজকে 5টা হলো, আর নেক্সট ডে আর 9টা করবো, তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 192, আচ্ছা দেখা যাক কী হচ্ছে, 40 গুণ 60 বাই 40 গুণ প্লাস 60 গুণ হচ্ছে 8, তাহলে হচ্ছে 4 6 24, 240 ইন্টু 8 বাই 100, কাটলে কি পয়েন্টে আসছে তো অ্যান্সার। 124। তো এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 1 সেকেন্ড। 8 24 যদি করি আমরা কথা বলো তো, 8 24 4 24 হচ্ছে আমাদের 72, 144 হচ্ছে, আচ্ছা 2400, ঠিক আছে, বাই আমাদের হচ্ছে 1 সেকেন্ড 4 24 হচ্ছে আমাদের 96, বুঝলো। এখানে যদি কাটা হয় 240, 1 সেকেন্ড 240 ইন্টু 4 বাই হচ্ছে 10, তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে 4 24 9600, 1 সেকেন্ড, এখানে 8 হবে, হ্যাঁ। তাহলে আমাদের 8 24 কত হচ্ছে 4 32, এখানে 8 16 আর 2 16 আর হচ্ছে 192 10, হ্যাঁ ঠিক আছে, 192 কিলোমিটার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, 192 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা যে এই 5টা টাইপ করলাম, কারো কোনো প্রবলেম একটু কমেন্ট করো। নেক্সট ডে কিন্তু আর 9টা টাইপ আমরা জানবো, তাহলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম না থাকলে কিন্তু লেফট নিয়ে নাও, হ্যাঁ, আর প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো।